দম বন্ধ যেমন আমার মনে হয় সময় শেষ। সময় শেষ। এরে এটা পাগলামি করিও না। এটা কি জাতর মাত মাতো, তোমার যদি কিচ্ছু হয় আমি কিটা করব? আমার দম বন্ধ হয়ে যাইও। এরে তুমি তো ভাত খাইছো না, এর লাগে মনে হয় তোমার শরীর খারাপ করে। আমি তোমার ভাত খাওয়াইয়া না নিয়ে ওষুধ দিলে সবটা ঠিক হয়ে যাব। কি জাত মাত মাতিও না, তোমার যদি কিচ্ছু হয় তা আমি কিলা পারবো? হেলেন আমার খিতা জানো নি, আমার ভাইয়া গুতারে লইয়া যদি আমি আর একটা বার লইয়া বইয়া খাইতাম পারতাম। চুপ করো তুমি। যেটা ভাইয়া তোর লাগি না খাইয়া না ফিরিয়া ভাইয়া তোরে মানুষের লাগান মানুষ বানাইছো, ওটা ভাইয়া নাইস বিল্ডিং কথাকে আর তোমার জায়গা হয়ে হয়েছে মাটির ঘর। আর ওটা ভাইয়া তোলে তুমি কান্দি না। হেলেন তুমি আমার বন্ধুয়া দিও না। আমি জানি আমার সংসার করতে গিয়ে তুমি কত কষ্ট করছো, এখনো করিয়া যাই না। আজ পর্যন্ত তুমি তোমার কোন শখ আল্লাহ ধরাইতে পারতো না, অভাবর তারা না। তুমি আমার কথা দাও, আমার ভাইয়ের কিন্তু তুমি বদলা দিতে না। আমি বদলা দিতাম মানে আমার তো কষ্ট কেন? হাইয়া তারা দিতেছি কত কষ্টের মাঝে, তুমি নিজে কষ্ট করে তারা কষ্ট বুঝতে দিচ্ছ না, অথচ তারা তোমার পালাইয়া গিয়ে তারা সুন্দর হইয়া চলে। আমার সুখ তো তুমি, তোমার ভাইয়াও আমি সুখে আছি। এরে শুনো, তুমি কোনো চিন্তা করিও না, সবটা ঠিক হইব। তুমি যদি ইলা কান্দাকাটি করো তোমার শরীর খারাপ হইব। একটাবার তোমার শরীরের চিন্তা করো। তুমি আমার লেগে কোনো চিন্তা করিও না। তুমি আমার একটা কথা রাখবাইনি। ও না সাই, তুমি কিতা হইতা খো? আজ পর্যন্ত তোমার কথার কোনো অবাধ্য হয়েছে নি? খো তুমি। আমি যদি মরে যাই আর আমার ভাইয়ানগু যদি তোমার খালতা থাকে, তুমি আমার ভাইয়ানগু তার হরাইয়া দিও না। ও কথা কান্না মারা দেও। আরে হাই, আমি একটা জিনিসই মানুষটারে বুঝাইতাম পারি না। তুমি বুঝরাই, তুমি এটা চিন্তা করে করে তোমার শরীর যে খারাপ হল। হেলেনা, আমি জানি আমার ভাইয়া যে তোমার খুব কষ্ট দিচ্ছে। আমার তো মারপেটের ভাইয়া, আর আমি বড় যাতে তার রাগ করে থাকতাম পারি না। আসলে তোমার মন সুন্দর, এর লাগে তুমি সুন্দর দেখায়, সুন্দর মাত্রায়, কিন্তু তোমার লাগান তো মন তার আর সুন্দর না। এর লাগে তারা সুন্দর জিনিস দেখতে পারে না। হেলেনা, এরে আমি কম বয়সে কিন্তু তোমার ঘরের বউ আইছি। তোমার ভাই এই তোরে আমি হুরু হইয়া পাইছি। তুমি তো আমার অভিমানটা দেখলাই, আমার ভিতরে যে গভীরতা ভালোবাসা, এই জিনিসটা তুমি দেখলা না। আমি আমার দয়ার আল্লাহর কাছে শুক্রিয়া জানাই, তোমার লাখান বউ যে আমার জীবন সঙ্গী করিয়া দিছে। ও দেখো সাইন ভাই, এক মাস যে শুরু করছো। এরে তুমি তো তোমার শরীর খারাপ হইব এটা তুমি চিন্তাও করাই না। এক কাম করো, তুমি অন্য বউ, আমি তোমার ভাত আর ঔষধ লই আই। তোমার খান্দার থাকলেও তুমি খালি মাত ভাই মুখ কানো দিলে বলবো যে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা হবে শুনিব লেখা। সারা দিতে দিতে অত সময় লাগে, যদি বাতর কথা কই তো সারা দিন যাইব। কি শোনালে সাথী বাইরে দিলে নইলে তো ইঞ্জি মারা যা আইরাম। একটা সারা কত সময় লাগে বুঝলাম না। এগুলো তল বাটনে কই ফিনিশ কই? আপনি ডাক দিছন, ও আমি তাড়াহুড়া করে আইছি, ভুলে গেছি আমি তো। ওরে বাপ রে বাপ, আপনার টাকা আমি ভুলে গেছি। আর না দিলেও তোমরা তালি বাঁধিলাম। তোমরা তো বেটিন দেখছো খাও কি যাতে
কোথা দিলে একমত রাখো সার নিয়ে দিলে আরে কাপ দি ফ্রিজ দিয়ে কি তৈরি হবে আচ্ছা ওই যেতে অতটা না ছিলে খাইলাম শুনুকা আপনি খানো খা বড় ভাই হিসাবে দোষ দেন আসলে বড় ভাই হিসাবে কোনো দোষ নাই ওই তোমার কাছে বড় ভাই হিসেবে দোষ মনে হইল কিলে মনে হইতো না তো সকল দোষ আমার কই দেখবাই তুমি যে বড় ভাই তার আপন ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করিয়া খাই যায় এটা দোষ নাই দেখো কা আপনারা কোনোভাবে বুঝতে ভুল হন যে ভাই আপনারা মানুষ করছেন ও ভাই কি লেখান আপনারা সম্পত্তি আত্মসাৎ করবা খবরদার শোনালি বড় ভাই সাবর আমার সামনে এই ওকালতি করাটা লাগিও না শুনো যে ভাইকে ভাই মনে করলো না ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করিয়া খাইল স্বার্থ বড় লাগান নিষ্ঠুর লাগান এই বেইমান আর বিশ্বাসঘাতক ভাইয়ের নাম তোমার মুখ যেন উঠে চুপ করুক আপনি ফ্রেস্তার মতো ভাই সম্পর্ক লেখান মারতে আপনার বিবিকে বাদে না আমি বুঝলাম না ফেরেস্তার মতো ভাই খালে কইলে ও শয়তানটারে জানোয়ারটারে যে আমরা টান নিয়ে চেষ্টা নিছিলাম এবার চেষ্টা করে এ ফারছে না তো আল্লাহ সভা যদি পারতো না নি তা ঠিক ভিক্ষার প্লেট হাত দিয়ে রাস্তা ছাড়িল না আমার ভাই তোমার কি দেখা হইতো কোন তেল করা দিছে তোমার যে তুমি বাইরে ইয়ানোর মাঝে কি মধু মধু সাফাই গেলে সরম করে না আমি তোমার জামাই বাইরে ইয়া পক্ষে দিলে তা নাকি আমি যেটা হয়েছি এটা নিয়ে হয়েছি আর আপনারা যেটা করা এটা বড় ভাইয়ের সাথে অন্যায় করা দেখো সোনালি আমি তোমার লোকের তর্ক করা যাইতাম না ন্যায় অন্যায় বুঝার মতো নাইনি তোমার বয়স হইছে না যে সময় হইব তখন বুঝবাই কোনটা সাদা আর কোনটা খালা কোনো কারণ এই সংসারটা হইল কি আপনারা আমি মিলাম গিয়া পড়ার বেটার করি এই সংসারে আমি মানলে এটার গুরুত্ব থাকবো না কিন্তু আমি যেটা হয়েছি এটাও সত্য ইহাদিন এটা প্রমাণ হইব এই শুনে আমার জ্ঞান দিতে আমার যেমন জ্ঞান কম আছে তুমি আমার ভাই সকলকে কিনতে জানো হ্যাঁ সারা দেশের মানুষের বাইরে লইয়া গৌরব করে গর্ব করে আমি আমার বুক তাপ দিয়ে কইতে পারি আমার ভাই কিনতে আমার বয়সটা স্বার্থব আমার জ্ঞান দেওয়া তাইছেন যে সময় বুঝবা না নি তখন আর জ্ঞান দিতে না ওটাই ভাই হ্যাঁ তো বড় বিল্ডিং বানাইয়া আর নিজে টাকা ভাঙ্গা করো কিতা বিষয় বুঝলাম না একটা কথা আসে না গাবি কবু নাহি করে নিজ দুধ পান এখানোর মানে কি তা বুঝোস না স্বামী ভাই আমি মূর্খ শুক্র মানুষ অত মানে টানে বুঝি না এর মানে কি তা আমি তোরে বুঝাই গরু কোনোদিন দেখছস নি বাচ্চা দেওয়ার পরে তার দুধ খাইতে আমরা সমাজও না কিছু মানুষ আছে রে ভাই আস্তা জীবন কর্ম করিয়া যাইব কিন্তু এর ফল হে বুক করতে পারতো না এরার মাঝে আমিও ওইলে বুঝছি ভাই আমরা কল্পনা করছি না যে তোমার ভাই এনে তোমার বাসায় ভাই সাহেব ও বড় ভাই সাহেব ও বেটা সুমন বড় ভাই সাহেব নাই আমি তোমার বড় চাচা আপনি তোমারে বড় ভাই সাহেব ডাকই ইয়ে লাগে তো আমি বড় ভাই সাহেব ডাকছি ও সিধা সিধা রে আমি তোর বাপর বড় ভাই সাহেব তোর বড় ভাই সাহেব না ওই আমার তো কইছেন তোর বড় চারে ও বাটিটা দিয়ায় আচ্ছা ইতরা তো কিটা আমায় বিরিয়ানি বানাইছেন ও তোমার লাগি আমায় দিয়া পাঠাইছেন এনে রে বাজান আমার ঘরে তো বাত আছে ইটা ফাটানির কোনো দরকার আছে নি? তোমার ঘর ভাত আছে ঠিকই কিন্তু বিরিয়ানি তো নাই দেখছেন ব্যাপারটাই ভাই তোমার বাতি যতদিন সিধা হয় মাথাত অনেক বুদ্ধি ও বাপর চা তুমি আগে আমার লাগি কত মজা আনতাই নানি এখন তো মজা উজা দেও না আর তোমার যে ভাই মদরিস বেটারে আমি কইলি মজার কথা উল্টা আমার মারুন বুঝছো নি আর কত খেটখাটা করেন ওদের আগের একটা অভ্যাস রয়েছে খেটখাটা মদরিস ইয়ের লাগা ও বাজান ইটা পারেন না ফুট বাপরে কেউ নাম ধরে রাখেনি বেটা ও বড়চ্চা তুমি আবার জমিন বেশি নিলে এখানেতে যদি না বেচতে তো আমরা ও বাড়ি তুমি তাকলাই নাই দেখা নিবা কথাই ভাই দুনিয়া কি অদ্ভুত তুমি যার লাগে চুরি করলাই দিন শেষে তোমারও চুর হইব ও স্বামী তুমিও ছোট মানুষ লাগানো দিছো এ সিধা মানুষ তা বুঝেননি খিতা মাতির কিতার না
ও বড় চা তুমি খো না তুমি তাকবানি আমরার লগে আমরার বাড়ি আচ্ছা তা শুনে রে বাবা, ওই যে তোমার এত খানি রোগ, ওকে তোমার বড় আম্মার কাছে নিয়ে দিও, যাও। হাজা করে আনি বড় চা তাইলে তারা জমিন ফিরাই দিলাও, তারা তাহুক তারা জমিন লইয়া। তুমি আগের মতো আমারে মজা খাওয়াইবাই, মসজিদ নামাজ পড়াত লইয়া যাইবাই, আর কত জায়গা আছে আগে যে ঘুরে লইয়া দিতে ওন লইয়া যাইবাই। আর সন্ধ্যার সময় তুমি আমারে রাজা রানীর কিচ্ছাও নাইবাই, ওই যে আগে শুনতাম কত ভালো লাগতো। ইটা স্মৃতি মনে হইলে আমার যে ভালো লাগে বড় চা। আচ্ছা আব্বা তুমি ঘরে যাও, আমি তোমার স্বামীর কাছে লোক জরুরি মাত আছে, মাতিয়াই রাখ, যাও। ও বড় চা পরে মাত বানে আগে খাইলাও কা। আচ্ছা যাও, আই যাও, যাও। বাজারে ঠান্ডা হয়েছি না ঠান্ডা হইতো না, যাও। ওসব আইও, আমার বাইরে কিতা ফাটাইছে, খাইলি মনে আইও। ভাই ওখানে খাইয়ার না, ভাই তোরা খান তুই আইস, অন্য সময় আই মনে খাই মনে। আচ্ছা বুঝছেন? আচ্ছা সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এই ওই গেলা বাবা হলাম তোমার আমি 100 দিন নিষেধ দিছি, তুমি আমার বাড়ি 30 সীমানার ভিতরে আইলে না, এর বাদে কিতা লাগি তুমি বুঝছো নি? তোমার দেখলে আমার সারা শরীর জ্বলে জ্বলে লাগে, আগুন লাগে গেছে। আমার হায়রে সম্পদ, ও সম্পদ রে, আমার বাইরে তুমি করি, আমার তো মনে হয় সব চাই তোমার। আমার ভাই একটু সহজ সরল, তাহলে তুমি চালু বানাইয়া আমার সারা সম্পত্তি তুমি গ্রাস করছো, বুঝছো নি? তুমি হইলে একটা শনি, তুমি হইলে রাহু। এ তুমি চুপ করো, একজন মানুষ তোমার বাড়িতে এসো, আর তুমি তো কিনা ব্যবহার করা। আমারে তুমি ব্যবহার হিকানি লাগতো না, আমি পাকিস্তান বিয়টাকে ব্যবহার শিখিয়ে কি আইনা, বুঝছো? নয়া করে হিকানি লাগতো না, খাওয়া কিটা ব্যবহার করা লাগে আমি মদরি চালিয়ে বালা করে জানি, বুঝছো নি? গড়ছির বাড়িয়ে গড়ছিলাম না, মুগই লইতো মুগই। মদরিস ভাই অত উত্তেজিত হইও না, উত্তেজিত বেশি হইলে বাঁচতায় না বেশি দিন, মরি যাই ভাই। আপনার ব্রেইন স্টপ করবাই, একটু ঠান্ডা থাকো। হলাপুরি গাও তোমার একটু মান সম্মান আছে, ওই হিসাবে চাই একটু মান সম্মান দিতাম তোমার, বড় ভাই হিসাব লোকেও কিছু খাতি রাখা তোমার। আর একবার মনে হয় তোমারে, তুমি একটু চুপ করো, খিদা লাগাইছো তুমি, এটা একজন সম্মানী মানুষের সম্মান দেওয়াই কো। তোমারে আমি 100 দিন নিষেধ দিছি, আমার সব মাতো তুমি মাত্তায় না, বেশি বুঝিলাও নি, বেশি মাতিলাও তুমি, যাও আমার চোখের সামনে থাকি যাও। আমার বড় ভাই হিসাব রষ্ট খাই তোমার মাঝে, বুঝছো নি? একবারে তার হতা তুমি রেখে দিয়েছো। ওই আমি বড় ভাই যাবে লাগা লইছি, এখান ঠিক কইছো। আমি তো তোমার উচিত মাত মাতিলে এর লাগে আমি বালা নাই, আমি বড় ভাই যাবে লাগা লইছি। আমার উচিত মাত্রা আইসেন হই থাকি, উচিত মারতে মারতে আমার শান্ত তুলিছেন, যে সম্পত্তিকে রাখতেই দেওয়ার নাই না। সম্পদ সম্পদ কিতা লাগে পাইছে, বুঝছো? এখান যদি তুমি মনে রাখতাই না নি, যে তুমি সম্পত্তি করলাই না নি, ভুলে গেছো না নি? আমি বলছি না, প্রতি রাত্রে পুলিশ আইয়া তোমার ধইরা নিত, সারা রাত জুয়া খেলতাই গরু আইতে না, সম্পত্তি তো তুমি তাই নষ্ট করলাই নি, বাইসাই বেচন ভালো করছো। সাবানা সাবানা মুখ লাগাম দে গরুর হতা গরুর সামনে কইরা, হে মানুষ মানুষ রাখবো নি। আমি তো খবর নাই বাবা, আমি তো তোমার দাম ফ্যামিলি মেম্বার একজন, আর আমার সামনে কিতা লুকাইতে আমি তো সব তো জানি। হঠাই ভাইয়ে যতবার তুমি ধরা খাইতে অতবার তো আমারও লইয়া যেতা, নিয়ে ছুটাইতা। ওই সে আর পিছিয়ে দিয়ে যাওয়া লাগতো না, অতি টানাটানি করার দরকার না, কিতা লাগি আইসো ওখান তা হইয়া আর বিদায়, বুঝছো নি? আমি আর পিছিয়ে দিয়ে যাইতাম সেইরাম না, বুঝছো? ও তো ঘুরাই গেরাইয়া লাইন আইছো। আগামী পরশু দিন আমার বাড়ি তোমার দাওয়াত, যে কোনো উপায়ে তুমি থাকতে। দাওয়াত? কিওর দাওয়াত? তোমার তো বাচ্চা কাচ্চাও নাই বিয়া শাদি দেওয়ার মতো, না নিজে আর এখন করিলি না, শেষ বয়স হয়ে যায়, কোনো ভাই কিতা লাগি গেছে নি না, দৌড়া উড়া খাই দিয়েছে কোনো ভাই গিয়া। আহা গেলে বুঝতে পার ভাই রে বাবাই, আমি গরিবের ঘরে যাইবা, 60টা ডালি ভাত খাইবাই, আর একটা জিনিস দেখতে আইবাই, যেইরাম ভাই। কিতা দেখতাম আমি, আমার একটু ভাই খোলা ঘুরি, আমি একটা জিনিস বুঝলাম না, বেল্লারি গাইবা তোর দাওয়াত দিয়া গেল, কিতা দেখতাম কিতা কিতা তাকে সেরাও দেওয়া রাখছিনি, আমি যে দেখতাম, আমি তো একটা জিনিস বুঝলাম না, নিশ্চয় না যেও তো পারতাম না, এ তো আমার দিদা দ্বন্দ্বর মাঝে রাখিছে, ক্লিয়ার করিলি তো দুদিন গেলাম না অনেক, ও তো ক্লিয়ার করছে না, এখন তো যাবই লাগবো, তো ফেস একটা মারিয়া গেছি, ও ওলা ফেস মারি আমার সম্পদে গ্রাস করছে, খোলা ঘুরি এখন টাইম নিয়ে বুঝাই দিছি।
ফুরুতালি দিদি ওয়ালাইকুম সালাম। কোনটা কইতানি না এমনি কোনটা কইতাম না, জিকেইরা হয়ে গেছলে গেছিলাম বাজারে দিয়ে গেছিলাম। বুঝছি, মোটামুটি বালা চল রে। আমার তো রে ভাই আর খাওয়ার কোনো মানুষ নাই, এক বেটা আর এক বেটি, খিতা আর খাইবি। আসলে ভাইসা তুমি কিতা কইতেছ এইটা নানি আমি ক্লিয়ারও বুঝছি। ঘটনা হয়েছে ধান সদ্গা করার মতো নানি, এখন আর আমার তৌফিক নাই। আসলে ফুরুতালি তুই কিতা কইরা আমি বুঝিয়ান, আমারে দান সরকা করতে গেলে আমি তো রাফন বড় ভাই, আর আমারে কুতা দিতে হইলে দান সরকা তাকে দেওয়া লাগবে না। ভাই ভাই শব্দটা নানি তুমি রাখছো না, তুমি আমরা দুই ভাইয়ের সম্পদ বেচিয়ে আমরা লোকে বিশ্বাসঘাতকতা করছো। ওইসে ফুরুতালি তুই অন্য থাম, তুই আমার হুরু ভাই, কিন্তু আমি বড় ভাই হিসাবে তোমরা কিছু ব্যর্থ। বের তো এই না বড় ভাই সাহেব, তুমি একটা স্বার্থপর বড় ভাই। আমি দোয়া করি এই পৃথিবীর বুকুর যেন আল্লাহ তাআলা তোমার মতো একটা স্বার্থপর বড় ভাই খেয়াল করো না হাতে। একটা কথা মনে রাখ ভাই, আমি আর আমার মেজো ভাই ছাড়া নাইনি এই দুনিয়াতে আমার আর কোনো ভাই নাই। আমি মনে করি কিতা জানি, আমার বড় ভাই বলতে কোনো শব্দই নাই। আমার মেজো ভাইও বড় ভাই, বড় ভাইও মেজো ভাই, কারণ আমার বড় ভাইরা আল্লাহ দুনিয়া তুলে তুলে নিশ্চয় কি। চুপ কর, চুপ কর ফুরুতালি। আমি আমি আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করছি তোমরা দয় বাইরে আমি সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতাম, কিন্তু তোমার আর কপাল খারাপের লাগি তোমরা আমি সমাজে প্রতিষ্ঠিত করতে পারছি না। আমার জায়গা জমিন বেশি আমারে তুমি প্রতিষ্ঠিত করতে চাইটাই কোনো ভাই সাহেব, আমি রাস্তাঘাটও হারাইয়া নাইনি, তোমার লগে মাত মাতাম চাইলাম না। ফুরুতালি আমার এখন কথা হল, আমার কথাটা বুঝার চেষ্টা কর তুই। ওইসে ভাই সাহেব আমার হাতের সময় নাই, আর আমার রাস্তাঘাটও খাড়া করিয়া বিরক্ত না হলে আনি আমি মন তনে খুশি হই। ফুরুতালি আল্লাহ আল্লাহ কোন পরীক্ষার মাঝে আমার ভালাই না। ও তুই আত্মীয় তো বাচ্চা তো লাখান ভাইয়ের ভিতরে মানুষ করছিলাম, আজকে ভাইয়ের তো আমার ভাই বলিয়া পরিচয় দেন না। আল্লাহ তুমি আমার কোন প্রতিদান দিলা, কোন প্রতিদান দিলা। ভাবি, ও বড় ভাবি, বড় ভাবি, বড় নি একটু বাড়াও। বইন দেখি কিতা মনে করি গো, কিতা মনে হইলো, আচ্ছা মনে হইলো কইছে কতদিন ধরে বাচ্চা নিয়ে আইসো, কিতা খাইলে বউ সাইডটা বাজার লইয়া আইছি। বইন গো তোমরা এইলা কিলা লুকাইয়া আনি আনি করছাই, এলা লুকাই লুকাই লইয়া যদি তোমরা জামাইয়ে বুঝতে পারে তো শুনে ইতালিয়ে তুমি আরো মাইর করবাই, আমরা জেলা আছি পালাও আছি গো। বড় ভাবি ইতা লইয়া তুমি চিন্তা কইরো না, কেউ জানুক না জানুক আমরা তো জানি তুমি সংসারও লাগি কত কষ্ট করছো, আর এখন তুমি আইছো খিতা খাইরে না খাইরে তোমারে তুইয়া বালা বুড়া খিলা খাই বলছান ওর লাগি লইয়া আইলা। দুঃখের কথা হইরা রইল, দুঃখ তো আমার কপালের লেখাও আছিল। সুন্দর করে সংসারটা যখন জড়িয়ে একবারে আনি লিছি, সুখটা যখন পাই দিতাম আতর কান্দার সুখটা আইছে, ওই সময় আবার খালি আল্লাহ নিশ্চয় আল্লাহ মানে আমার দুঃখী দেখতে ভালো হয়, আমি তাতে বেজার নাই গো। আল্লাহ আমার বহুত ভালো রাখছে, আমি আল্লাহর কাছে খুশি আছি। বড় বাবু তুমি কষ্ট মনে রাখছো না, আর তোমার দুই দেওয়ার নাই মনে করো তুমি দুই ছোট ভাই জানান তারা যদি কষ্ট তুমি তো মনে রাখছো না, তবে এখন কথা মনে রাখছো এই প্রতিদান তারা একদিনও পাইবা না গো বই। আমি না মুদ্রা দেওয়া দিতাম, আমি না এটা মনে রাখা দিতাম, আমি এটা মনে রাখছি না, আমার মনে রাখার কোনো দরকার নাই। তবে আমার এখন কথা আমার দেওয়াইতে যেন তারা ভুল বুঝিয়া তারা ভাই বাঁচিয়া থাকতে যেন উদর ফিরিয়া কিচ্ছু লাগি না গো বই। খালি আমি সুখে শান্তিতে সংসারটা আগর লাগান আমি দেখতাম সেইরাম, আর কিচ্ছু নাই রে বই। বড় ভাবি তুমি আর কাইন্দ না, এখান তুমি মনে রাখো একদিন হইলো তারা কিন্তু তোমার খান্দা তাইবা মাছ চাইবা, জানি না ভাবি এই দিনটা যে কোন দিন হইব, ফুর্তি একদিন তারারে বুঝাই সেনে যে বুঝাইতাম পারলাম না। আর ভাবি বোদ্ধা দিও না, তুমি তারা লাগি দোয়া করো তারা যাতে তারার ভুল বুঝতে পারে না। ও যে একটা কথা বারবার কইরা বোদ্ধা আমি খারে বোদ্ধা দিতাম রে বই,
এরা তো কোনো সময় দেওরার চোখে তো দেখা দূরের কথা, মায়ের চোখে দেখা দূরের কথা, আমার নিজের সন্তানের লাগান দিয়েছি তারারে। ও হাতে তারারে বড় করছি, আমি তারারে বন্ধা দিব কিলা। মায়ে কোনোদিন চিন্তার বন্ধা দিতে হচ্ছে নি, কোনোদিনও বন্ধা দেয় না। আমি খালি ওখানটা দোয়া করি আমার সংসারটা আগুন লাগানো যেত, সোনার সংসার হয়ে যেত আপনার। ভাবি হ্যাঁ তুমি থাকো, তাই কোন সময় আইবা হাইয়া যদি আমারে আবার বলো না ফাইনতে চিল্লাইয়া সারা বাড়ি মাথাত লই নিবা। বলবো একটা মিনিট খারাপ ও ভাবি যাও বা কইতাম আমার দেওরাই তো আমার উপরে গুসা, আমার মেয়ে এইটা আমার দেখা তাইতো তাই এর বাদেও কইরাম রে বাবু বই তুই আর জোর করিয়া জেলা বারো ছোট ভাই একবার তা কইও আইবার লাগে। আমি চেষ্টা আমার কইরা পুড়ি যার বিয়েটা বাচ্চাটা দেখার লাগে। ভাবি ভাবি আমার কথা শোনো, কান্দো না। আর আমি যাই ওপর তবে আমি চেষ্টা করবো তাইকে পাঠা নিব। আমি জানি না বাবু তাই নাইবা কিনা, তোমার তার কথা শুনলেও তাই চেষ্টা করবো। আমি যাই। আল্লাহ কি সংসার আল্লাহ কিতা করছি না করছি সত্য তো তুমি জানো রে আল্লাহ। আমি কিতা করতাম আমি কিচ্ছু বুঝলাম না। আল্লাহর মা তোমার কাছে আমার সাবার কিচ্ছু নাই, আমি ওখানটা যাই সোনার সংসার খান আমার গুড়িয়া জায়গা তাইতো রে আল্লাহ। তারা এক ভাই আরো বাইরে যারা ভুল বুঝিয়া দূর আছে এটা দূর থাকতো না বাবু। আমি ওখানটাও চাই তোমার কাছে আর যাওয়ার আমার কুত্তা নাই রে আল্লাহ, কুত্তা নাই। বড় ভাইসা মাঝে মাঝে আপনি আইন না কেন আমরা দেখা বোন গো, আইতাম তো মন চায়, কিন্তু কোন মুখে আইতাম তোমার কাছে? আমি তো তোমার কাছে অপরাধ। বড় ভাইসা খান্দন না জানো আপনি, আপনার তো খান্ডে আবার শরীর খারাপ করবো। আপনি বুক খান, আমি চা লই যাই আপনার। না গো বোন, খাইতাম না। এটা হলো বড় চা আইছো নি? কোন সময় আইছো? ওই রে বাবা, আমার লাগে মজা আনছো নি? আজ আজ শাশুড়ি মনে মনে জানতাম না। খবরদার আমার ফুয়ারা তো তাই না দে কইছি তোমার খেয়ে কইছি মজা তোমার খেয়ে কইছি দেওয়ার লাগি হ্যাঁ ওদের আমার কথা হল, আমি আর রাইছি তাহলে দেখা করার লাগে। বড় ভাইসা ওখানে আমাকে দেখা করার দরকার কিটা? যেটা ঘটনা ঘটাইবার তো 10 বছর আগে ঘটাই নিছো, নয়া করি তো আর কুত্তা ঘটানি না। মধুরিস ভাই আমার একটা কথা তুই আমার বল, আমি কিতাব হইতাম চাইলাম ওখানটা ঘোরার চেষ্টা কর। ও বাবা তুমি বড় চলকে খারাপ ব্যবহার করো কেন? এবার শুনো কিতাব কইতাছে এরা তাই সাবানা তোমার সবরে সামলাইলা মানে তার ফুটবল আজকে ফাটাই ফেলাই দিমু। শোনো আইরে বাবা মুরব্বীর মাথা মারতে না যায়। আইও কোথায় বড় চা আইও আইও কোথায় দেখি মধুরিস এরকম ভাই কথা মধুরিস, আমি জানি আমি কোনো ভুল করছিলাম, তার বাদেও তোমরা হিসাবে অপরাধী। চুপ করো ভাইসা, তুমি তোমার গেছে নিরপরাধ থাকলেও এগু তোমার গেছে আমরার গেছে অপরাধী। কারণ তোমার মতো স্বার্থপর ভাই এই দুনিয়ায় তার একটাও নাই। তুমি আমরা সরলতার সুযোগ লইয়া তুমি আমরা লগে বিশ্বাসঘাতকতা করছো, তোমার আপন ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে খাইছো। তোমার লজ্জা করে না? এখন আবার নিজরে নিরপরাধ দাবি করাই তোমার শরম করেন না রে? চি মধুরিস, আমি তোর কাছে বড় আশা লই আইছি রে ভাই। বাইর গেছে বাই তো আশা লই আইব, এটা স্বাভাবিক। কিন্তু তুমি ভাই আমার গেছে আশা লই আইবা, এটা তোমার গেছে মানায় না। কারণ তুমি যে কাম করছো ই কামও আমার উপরে আশা করা তোমার ঠিক হইতো না, বুঝছো নি? তুমি যদি এই মুহূর্তে আমার ঘর থেকে বাড়িয়ে যাও আমি বড় খুশি হইব। ও মধুরিস, মধুরিস আমার মতো মানুষ না ভাই আর নাই। আমি জানি না কোন অপরাধে তোমার কাছে আমি অপরাধী, কোন অপরাধে অপরাধী। আজকে কিতা মনে হয় আমার বাড়ি দস্তখত যা আছে তো সব দিলেইছি,
আমার তো মনে হয় না আর কোনো খাদ্য দস্তখত দেওয়ার বাকি আছে। এখন যদি দস্তখত লাগে লাস্ট আমার বড় খাবেন রয়েছে হোক আপনি দস্তখত দিয়ে দিলেন এর স্যার আর কোনো উপায় নাই। অন্তত বাকিরা সৈন্য আপনারা নেওয়ার চুপ করেন না আপনি, মুরব্বীর লাগে কি লাগা মাথা লাগে এটা আপনি জানেন না নি? না বই অসুবিধা নাই, মাতে না, এটা তো আমারও ভাইয়ে কত মাপবো। ভাই সাহেব আপনি কিছু মনে করেন না জানো, তা নইয়া আমি আপনার কাছে মাপ চাইলাম। আর কিতা লাগে আইসন একটু কইন যেতে। হ্যাঁ বুঝো না তার তো কোনো দরকার নাই, দরকার একটাও, এটা হয়েছে খালি দস্তখত দেওয়া। হয়তো বড় ভাই যাওয়ার সব খাদ্য দস্তখত দিলেইছি, ফাঁকা দিয়ে মনে হয় কোনটা বাকি রয়েছে। নাই ভাই স্যার বড় ভাই পাঠাইছেন তো দস্তখত দেওয়া লাগে, দিলেও দিয়া দিলেই যাও। আহা ফুরতালি, আমার কিতা কোনো জরুরি দরকার থাকতে পারে না নি, আমি কিতা তোমরা বাড়ি যাইতাম পারি না নি, কিতার লাগি রা বাবাই তুই মাথা গরম করে। বাইসা নৌকা ও তো আদিক কিতা দেখাই লাগতো না, কারণ আপনারা কি যা স্বার্থপর মানুষ নাই না, এটা আমার বালা করে জানা আছে। চুপ করুন, ভাই সাহেব কিতা লাগে আইসন আগে বুঝুক কা, আপনারা সমস্যা কিতা জানেননি। কেউ কিছু কইলে কিছু না বুঝিয়া কমেন্ট করুন। ওই বই তুমি কথাটা বুঝতে পারছো, ধন্যবাদ তোমারে। ফুরুতালি আমি যে দরকারে আইছি, আগামী পরশু দিন আমার বাড়ির দাওয়াত, তোমরা সব যেতেই। আসাইলে রে ভাই যাব আসাইলে এরে ফুরুতালি ওলা গরিব হইছেন না যে আপনার বাড়িতে গিয়ে খাওয়া লাগবো, এখনো নাইনি সপ্তাহ নেওয়ার বাদে মোটামুটি রুজি রোজগার এখনো আছে, মোটামুটি খাইতাম পারাম, টেনশন নাই যে আপনার বাড়িতে গিয়ে খাওয়া লাগবো। ওলা কি রয়েছি না শুনুকা, আপনারা বাইরে নইছেন মাথা মোটা মানুষ, বাড়িত কিতা লাগে মানুষের দাওয়াত লইয়া আয় এটা আগে বুঝা লাগে। আর আপনারা যেলাখান ব্যবহার করা এটা কিতা ঠিক নেই। ও তুমি বুঝছো বই, এর লাগি তো হঠাই বিয়ে তারা দস্তখত দিছ। যাই হোক এবার আমি যাইয়ান না, শুনো ফুরুতালি, আমি এসে তোমার বাড়ির দাওয়াত লইয়া, দাওয়াত রক্ষা করা কিন্তু ইসলামের দৃষ্টিতে সুন্নত। এখন তুমি চিন্তা করো ভাই, দাওয়াত রক্ষা করতেই কিনা না। ওই যে আপনার একটা অভ্যাস, মানুষের খুব সহজে কাবু করিলেন, দেখছেন যে আমি রাজি হয়ে যাব না, এর লাগে সুন্নত দেখাই দিয়েছি। যাই হোক যেহেতু দাওয়াত খাওয়ার সুন্নত হয়েছেন জায়গাতে আমি ইনশাল্লাহ যাই। যেহেতু হয়েছে তোমার ব্যাপার, গেলে ভাই খুশি হই, আগামী পরশু দিন বিকালে তুমি গিয়ে গিয়ে বুঝছেন। ভাই সাহেব আপনার কোনো চিন্তা করবেন না, আমার দায়িত্বে তা নিয়ে আমি ফাটাই। আচ্ছা বই, আসলে বই তোমার উঠে ভাই খুব খুশি, তুমি একজন বুঝদার মানুষ। আচ্ছা এদিকে আর মাত বাড়াই লাভ নাই, এই যে রাম গিরে ভাই ওই যাই কি। আচ্ছা আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস চিন্তা করে পাই, তুমি যা তার মাথার মতো সব মত দিল কি তারা কি, আমি মুরব্বী না, আমি আসি না, তারা তুমি ছিল হ্যাঁ, তার কত জঘন্য কাউকে এ বাদে এখন দাওয়াত লইয়া আইসন, তার লোক এখন ব্যবহার করাটা ঠিক না। ঠিক কি বেটিকে আমি বুঝি, বালা করে বুঝি, তুমি আমার হিকারে থাকবে না, তোমার বারবার না করবা, তারা আমার রাস্তা কমাইছে। দেখ রাম গরু কিনে কি আনাইলে আট ডিউটি ভাঙ্গি ফেলাই দিব। ছোট হইছা ছোট হইছা আচ্ছা আমার উবা না এনে আমারে উবা করিয়া নয়া করিয়ার হারে বেস্তায়, আমার তো যা বেচার বেশি লিছো সম্পত্তি তো এক জেরাও রাখছো না, কান্না করিও রয়েছে। আমার ভাই যে বাইর বুকুইলা চুরি মারবো এই কান কোনদিন বলবো না, উপর দিন যখন উবা করে আবার বেছিলাম যখন কাস্টমার খাওয়ানি বেশি হারাইলাম। ছোট হইছা ইলা মাতিও না বাবা, তুমি হয়তো ভুলে গেছো তোমার ভাইয়া কিন্তু খুব কষ্ট করছে একটু বাঁচাইতে। কি কষ্ট রে, কষ্ট করিয়াও এর লাগি শেষমেশ আমার সারা সম্পত্তি তাই নজম করি লিতে আসলানি। অসুস্থ হয়েছে ইলা মাতিও না বাবা, আমি এবারে কম বয়সে বিয়ে হয়ে তোমাদের তোর বাড়িতে আইছি, সুতার একটা সংসার হাজাইছিলাম, ও সম্পত্তি লইয়া তুমি তোর কোনো সময় মাতিছ না, আজকে তো সম্পত্তি লইয়া মাতি রে সকলটা ভুলে গেছো নি ছোট পয়সা।
সব তাও মনে আছে, সব তাও মনে আছে গতিকেও এখনো দুইজনে ডানাত বাতাস লাগাইয়া উড়লায়, বুঝছো নি? আর নাইলে দুইজন জেলর ভাত খাবাইলা মনে। আমার নাম মদরি শালি, বুঝছো নি? কি কাম করছো মাই গো মাই, মিঠা মুখ দিয়া বাপ রে বাপ লজত লাগাইয়া আমার বুকুর মাঝে ফুকই দিছ। সি ছোট বৈশাখ সি, আমার বাপ তো অবাক লাগে। তুমি যে মাত্রায়, ও ছোট বৈশাখ, তুমি কি তা ভুলে গেছো নি? তোমার ভাইয়ের কত কষ্ট করছো তোমার দায়িত্ব লাগি, বেতন দিতে পারে না, দরকার হইলে মানুষের লুকাইয়া টাউনও গিয়া রিস্কা পর্যন্ত চালাইছিল, তো ভুলে গেছো। আমি কিন্তু বলছি না, আমার যে কথা হইলো আমার শরীরও লাগতো না, কিন্তু তোমার বাইরে যে তুমি কথাগুলা হইলে আমার কষ্ট লাগে না, আমার আরে আরে লাগে গিয়া। আমি একটা কথা করি, আমার যে ভাই, আমি সব সময় দোয়া করি আমার ভাই লাখান ভাই যাতে আল্লাহ ফিরে না দে। কারণ এরকম স্বার্থপর ভাই তাহার চাইতে না তাকা বালা। সম্পদর লাগি নিজের বাইর লোক অত বড় বিশ্বাসঘাতকতা করা হইছে, এর চাইতে লজ্জার খাম আর বেইমানে খাম তার কিন্তু ওইতেও পারে না। ও ভাইসা, তুমি মনে হয় ভুলে গেছো, আমার হোর মরার আগে কিচ্ছু তুইয়া গেছিলা না, খালি ও বাড়ির জায়গা খান তুইয়া গেছিলা। আর তোমার বাইয়ে খাটিয়া আটিয়া সকল তা জুড়ছই তোমারে, তোমার বাইরে কত কষ্ট করে মানুষ করাই জন্য তা সত্তা ভুলে গেছো। আর এখন দল দলের মালুকে তুমি সত্তা ভুলে গেছো। আর এখন আমার বাইরে উঠিয়া কইরা আমার ভাইয়া নিব, আর আমার কোন কিলা হইরা ভাইসা, এটা শরম করেন না গোসাই। ও আচ্ছা, তাই ডাকিয়া খাটিয়া সম্পদ তোলা করছেন, আর আমি মনে হয় ছুরি ফিন্দিয়া গরুর মাঝে ওলা কাপড় গুমটা দিয়া বই থাকতাম, বুঝছো নি? আমি মনে হয় কুমতা করছি না, আমি যা রুজি করছিলাম উড়ি কুদালে রুজি করিয়া বাইর গেছে জমা রাখছিলাম, বিশ্বাস করিয়া যে বাইর গেছে থাকলে মানে আমার নিরাপদে থাকবো, কিন্তু বাইর গেছে আমার সম্পদ নিরাপদ না। তুমি রুচি করছো? না 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 না, আমি গরম বই খালে খাইছি, গিলছি। আর আমার পার্সে কি যে পড়তি সপ্তাহে 1000-1500 টাকা খেয়ে দিতে পয়সা। ও শোনা মাইকে বুঝে তুমি তোমার বাপর বার্তা কিনো কিনা নিয়া দিতা আমারে 1000-1200 টাকা, আমার টাকা আমি নিতাম, ইনো তোমারে অতটা খোয়া লাগবো নি? হ্যাঁ ভাই সাহেব, মানুষে যে কয় মানুষ একটু পালা চলতে পারলে অতীত ভুলি যায়, তোমারে দেখিয়া ওখান মনে হয় আসলে অতীত ভুলি গেছো। ও ভাই সাহেব, তুমি তাই নিয়ে একবার করিয়া 5 বার জেল কাটলাই, এই 5 বার তোমার কেউ ছুটাইয়া জেল কেউ আসিল না, ওই সময় বন্ধু বান্ধব কেউ আসলা না। তোমার ভাইয়ে কত কষ্ট করে তোমার ছুটাইয়া আনছেন, ঋণ আনছেন গিয়া, ঋণ আনিয়া তোমার ছুটাইছেন, কিন্তু তোমার এগোরে উঠতে পারছেন না, খালি চিন্তা করছেন আমার ভাইয়ের কুম্বালা আনতাম বারো আবারও জুয়া খেলছো, আবারও জেল কাটছো, কিতা ভুলে গেছো এটা? বাবাই, আমি অতীত লইয়া এখন আর মারতাম চাইরাম না, মাতলে মাত বাড়ে বুঝছো নিলাম বইব জিনিসটা যাইব গিয়ে আর 1 লাখ আনের লাগে আমি সর্বশেষ একটা কথা হইয়া যাইরাম, বুঝছো নি? আমার 22 লাখান বাই যাতে দুনিয়ায় তার কেউ না হয়, বুঝছেন? এরকম একটা স্বার্থপর ভাই এখন কইরা বাইসাব মারতাম না, অতীতর মাত তুললে তো কিতই বোঝারনি, অতীত বারই আইতো, কিতার লাগি তোমার ভাইয়ের সম্পত্তি বেচলা, কিতার লাগি কথা কুয়াইলা, এর লাগি সাইরা এটা গুড়িয়া রাখতাম, ঠিক আছে? ভাবি শুনো, সপ্তাহ বাদে আমি তোমার তান খান্দা খাসায় আই না, আর আইতাম চাইও না, তুমি তাই দয়া করিয়া আমার খান্দা খাসা আইও না, আমার রাস্তাঘাটে বিরক্ত করিয়া না, বুঝছো নি? অতীত খান বলি গেছি, যাওগি সম্পদ গেছে যাওগি, আমি জুয়ান দাগ করে বেটা আসি, সম্পদ এমনি বানাই বলে, বুঝছো নি? ও মেয়ে বড় বাইরে বাক্কা দিয়ে ভেবে দেখে না, জানা খুব টানে। আমি দেখা যাওয়ার কথা বললে তাই খালি ছিলাম। টেনশন করিস না বাবু, আমারও জানে, আমি গেছিলাম, যাওয়ার পরে দেখি দোকানে বেশি আগে গিয়া পুরা কিছু মাছ মাথা লুচি তারা লাগে দিয়ে যাবা বেড়ে দিচ্ছি, অবস্থা বেশি একটা ভালো না, লাগবে খালি খান দিয়া হই রাত আমার দুই ঘন্টা হয়ে গিয়া দেখতাম। আমরা লোকে আমরাও যাই না। ভাবি তুমি তো দেখে আইছো, তোমার জান ঠান্ডা হয়েছে। আমি ভাই সাহেব কতদিন ধরে দেখি না, আমার ছোট বোনের লাখান আদর করতো, যত্ন করতো, আমার জানে খুব খান দেয়, তারা দেখতাম। বন্ডি আমিও খুব চিন্তাত আছি তারা লিয়ে, বড় ভাই হিসাবে মাত্র তারা মতেও পারেন না, দুইও ভাইয়ে বড় ভাই হিসাবে কত মায়া করছেন তারা, জানি না এর পরিণতি কিতা হইব। ভাবি
আমরা কোনো তাই তো বড় ভাইয়ের কথা শুনতেও পারে না। বড় ভাইয়ের মার যদি তুলি না নি সাপে নেউলো না লাগিয়া বইতাম। আর এই বড় ভাই কতটা খরচন জানুন লাগে যদি তাই পুলিশে ধরিয়া নিত কি টানবে বড় ভাই সে তো জেলের দুয়ারে গিয়ে বই থাকতাম। আর মাতিস না বলে মানুষ একটা কথা কয়ে জানি যে ধার থাকতে তোর মর্ম বুঝলি না। তাই বাফলা কারণ বড় ভাই পেয়েছিল তারা কিন্তু মোর জায়গা দিতে পারবে না। একদিন পস্তাইবা আফসোস করবা তখন আর বড় ভাইয়ের বাড়িটা ঠিকও কইছো ভাবি তারা একদিন না একদিন ফস্তাইবা বড় ভাই লাগে। ঠিকও কইস কই তারা দুই ভাই যদি বুঝুন না আমরা বউবি নেই কথা আমরা কিতা করুন আমরা দোয়া করা ছাড়া কিচ্ছু করার নাই। তবে আমি ওখানে চিন্তা করি যে এর শেষ পরিণতিটা কোন জায়গা থেকে হইব। ভাবি বাঁকা সময় হয়ে গেছে গিয়া তেমনি যায়নি আবার তাই যদি বড় ইয়ে না পায় চিল্লাচিল্লি শুরু করে দেবে। হয় বাবা আমার ফোন তো করো না যদি থাকতো তো কইলাম না তোর একবার আগে দিয়ে হইতো সুন্দর হয়ে গেছে না। না ভাবি দেওয়া লাগতো না আমি এগুলো দেখতে পারবো। আর একটা কথা তুমি যদি বড় হয়েছে বড় ভাই যাও একটু দেখে তার অবস্থা কি আমার একটু জানি আমি খুব টেনশন করলাম বাবাটা লাগে। টেনশন করিস না বাবা দোয়া করা ছাড়া আমরা আর কিচ্ছু নাই। ঠিক আছে ভাবি দোয়া করে কারো লাগে তাই সবসময় ভালো লাগতে যাই কি ভাবি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জান ভাই। না যাইতাম একটু ফটাই পাইবা। ও পটাই মেয়ে বাড়ি যাইতাই যাইতাই তুমি না গেলে খানো যাইতাই নিলাই তো সর সুদা মানুষ পাইয়া সব তো নিলাই কোন তো রাখা না রাখবা তার তোর লাগে ও একটা সমস্যা রাখা ভাই তোমরা নিজে তো কোনটা করার মুরুদও নাই আর সে কিতা করে পিছে লাগি থাকো। কলাপুরি আমরা বুঝি আমরা বয়স হয়েছে বুঝছো নি সর সুদা মানুষ পাইয়া তার সব কাছে নিয়ে আনি যায় আর করলাই কি তার একটা জিনিস তার তিনটা বাইরে তিন পাট করলাই বালা করলাই নি বালা করছে না কলা এই জিনিস ঠিক নাই। শামিম ভাই আপনি হইলা মুরব্বী মানুষ কোনো কিচ্ছু না জানিয়া মানুষের দুষার উপরা ঠিক নাই আগে জানবা পরে দুষবা। কলাপুরি কিতা কইতাম তোমারে তুই মনে করছো আমি কোনটা জানি না সব তো আমি জানি খালি আমি একলা জানি না বা সারা গাঁর মানুষে জানে শুনো দেখা একটা কথা কইছে চোর মাগর বড় গলা তো ভক্তা করা একই ওবা কলা পড়িচ্ছা ইয়া আন্তাজি মাতিয়া সময় নষ্ট করার দরকার আছে। বাবা আন্তাজে মাত নাই এরার মতো আন্তাজে মাত্রা হলে সমাজটা নষ্ট করছে। এই আন্তাজে মাত মাতিয়া গড়ে গড়ে দ্বন্দ্ব লাগাইছে বিশ্বাস নষ্ট করছে। ওই ওই আপনি এখন সমাজ বিশ্লেষক হয়ে গেছেন। উবারে বা তুই থাম আমি মাতি আর তুই মাতিস না তুই বনতা। শামিম ভাই তোমার মতো অত হস্তা সময় নাই রে ভাই আমারও কাম কাজ আছে। ওই দেখো আমার বাতিজা লগে সকাল থেকে লগ ধরছে। কলাপুরি ভাই তুমি কিতা কইতাই চাই দেয় তুই মনে করো আমি ফাও চক্কর দেই আমরাও খাম কাজ আছে আমরা সময় মূল্য আছে বা এর লাগি তো হইরাম ভাই কিতার লাগে আমারও সময় নষ্ট করা আপনারও সময় নষ্ট করা। চলো যাই কি আইও। তারপর বাপটা দেখিয়া মনে হয় যে গাঁর এক নেতা হয়ে গেছে হে ও সরল সুজা হটাই মেরে ভাইয়া তার সম্পত্তিটা চিনাইয়া নিছে নিয়া সার আরো নিত মানুষ আইও কাজ কি চলো চলো কিতাবা হলাপুরি ইতলে দি হল্লা দিয়া বই থাকলা কিতা লাগি দাওয়াত দিয়া আল্লাহ এইখান দেখি মাতো না কোন দয় দস্তগত লাগলে হো আমরা তো আর কুন্তার হইছে না সম্পদ বলতে সব তো ভাই হিসাবে দিলে এইসব বুঝছো নি। কলাপুরি ভাই আপনার তো আমি আগেও হয়েছি দস্তগত আমার জানা মতে আর ভাই সাহেবের জানা মতে কোথা রয়েছে না বাকি রকমটা তো দিলেইছে এরপরে যদি ফাঁকো করে যদি থাকিয়া থাকে দেখো দিলেই মু আর আইসবো অবশ্যই আপনার বাড়িতে আইছে আমি খাবি টাবি লই আইছি না আর নইলে আপনি সময় দুঃখ আমার বড় খাবিন কেন নিয়ে দস্তগত দিলেই বলুন। আসলে ভাই সাহেব আজকে আমি কিচ্ছু মারতাম না যা মাতার হঠাই ভাই এই মাতবা। ভাই সাহেব ওই ভাই সাহেব হঠাই ভাই আইউকা আমি তোমরা আমানত তোমরা কাছে সব জায়গায় দিয়া আজ আমি মুক্ত হইলাম যদি তোমরা পারো তোমরা রবাকে বড় ভাইরে মাফ করে দিলে তোমরা
বড় ভাই সাহেব তুমি আসলে কিতা হইতা চাইরা আমরা তো কোনটাও বুঝলাম না। আমি কইলাম এই খামর ভিতরে তোমরা দিও ভাই আলাদা আলাদা করে সম্পত্তির দলিল দেওয়া আছে, যে সম্পত্তির লাগি তোমরা বড় ভাইরে আলাদা করে রাখছো। স্বার্থপর আর বিশ্বাসঘাতক কইয়া তোমরা বড় ভাইরে তোমরা গালি দিছ। আজকে তোমরা বড় ভাইয়ে তোমরা সম্পদ ফিরাইয়া দিতা চাইরা। কিন্তু খোলাফুরি ভাই, আমরা বড় ভাই হিসাবে না আমরা সব সম্পত্তি আপনার কাছে বেশি নিশ্চয়। আমি হইলাম, আমি যখন দেখলাম তোমরা টাকা পয়সা পাইয়া আধারে ভাতারে নষ্ট করে আরম্ভ করছো, তখন আমার মাথায় কোনো কাম করেন না। আমি বুদ্ধি পাইলাম না আমি খিতা করতাম। বাপে তো কোনো সম্পত্তি লাগে সইটা যাও জুড়াইছে কষ্ট মষ্ট করিয়া তোমরা লাগে তো আমিও জুড়াইছিলাম। তোমরা খাইয়া বাঁচিয়া চলতা, কিন্তু তোমরা যেভাবে খোয়ানি আরম্ভ করছো, ও আমি আর খোলা ফুরিয়ে সম্পদ বেচার নাটকটা সাজাইছি। কিন্তু এই নাটক সাজাইও শেষ না। তোমরা কাছে আমি সবচেয়ে বড় স্বার্থপর ভাই হয়ে গেলাম, স্বার্থপর ভাই হয়ে গেলাম। আমরা অনেকে ভুল করছি বুঝছেন নি, আপনার আল্লাহর রাস্তে মাফ করে দিও। আপনার মাটির লাগানো একটা মানুষের নিষ্পাপ একটা মানুষ অপরাধী বানিয়ে শাস্তি দিতে। ভাই সাহেব আপনার আল্লাহর রাস্তে মাফ করে দিও। আমরা কত খারাপ মানুষ, আপনার মাটির লাগানো একজন বাইর লগে আমরা যে ব্যবহার করছি। বললাম আমরা সবচেয়ে বড় স্বার্থপর। আমরা আমরা আমার বড় ভাইকে বার্তাটা বিদায় করিয়া দিলে যে আমরা স্বার্থ লাগি কত খারাপ ব্যবহার করছে তোমার লোকে। বড় ভাই সাহেব, এই স্বার্থপর দুনিয়ার সবচেয়ে বড় স্বার্থপর আমরা। বড় ভাই সাহেব স্বার্থপর নাই। তোমরা তো আমার আদরের ভাইয়ের, তোমরা লাগি তো দরকার করছি। স্বার্থপর তো হইলাম আমি, আপনারা কইলাম। কোনো সময় আমার এখন বড় ভাইয়ের স্বার্থ করবার লাগে, নইলে ভাইয়ার কন্ট্রোল করতে পারতাম না। ভাইয়ার ধরে কন্ট্রোল করতে হইলে কিছু সময় স্বার্থপর হইবা।